গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। ঘুম থেকে আজকে উঠেছি 7টার সময়, কারণ তোমাদের দাদাভাইয়ের ফোনে অ্যালার্ম বাজছে। তো অ্যালার্ম শুনে শুনে একবার শুয়ে শুয়ে তারপর উঠে গেছি। 7টার সময় উঠেছি। 7টা থেকে আজকের ভিডিওটা শুরু করছি। চলো তোমরা ভালোবেসে ভিডিওটি দেখো। আজকে কি কি করব, কি রান্না করব, পুরো ব্লগটা তোমাদের কাছে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো, আর সবাই একটু ভালোবাসা দিও, তাহলেই আমি অনেক খুশি হব। কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি অনেক দূর পৌঁছাতে পারবো না, আর পারছি না সত্যি। অনেক খাটছি, অনেক কিছু, অনেক চেষ্টা করছি, এখনও করে যাচ্ছি, পরেও করব। তোমাদের ভালোবাসা যতদিন না পাবো ততদিন আমি এখান থেকে কোনো ইনকাম করতে পারবো না। যাই হোক, চলো তোমাদের ভালোবাসা অবশ্যই কাম্য করি। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো ভালোবেসে। এখন কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি, আর ওদিকে পুচকু ঘুমোচ্ছে। পুচকুর একবার তো ওঠা হয়ে গেল, এই জন্য আমি খুব আস্তে আস্তে কাজ করছি। তো তারপরে দেখো, আমি এখন আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপরে কিন্তু তোমাদেরকে দেখাবো যে আমি আজকে কি রান্না করব। আর তোমাদের দাদাভাই কিন্তু আমার সাথেই উঠে গেছে একসাথে, কারণ দেখো আমরা দুজন মিলেমিশে যদি কাজ না করি না, খুব প্রবলেম হয়ে যাবে। তোমাদের দাদাভাইকে না প্রত্যেক দিনই ভাবেই টিফিন দেবো, এক এক দিন হয়ে ওঠে না দেওয়া। দেখো পুচকুকে দেখতেই তো পারছো তোমরা, কতবার করে ঘুম থেকে উঠে যায়। কাজের টাইম, একটা টাইমের মধ্যে তোমাদের দাদাভাইকে বেরোতে হয়, সেই টাইমের মধ্যে যদি না বেরোয়, অফিস না পৌঁছায়, অনেক বকা খেতে হবে। আর সেই কারণে কিন্তু কি সমস্যাটা হবে বলো তো, প্রত্যেক দিনও টিফিন নিয়ে যেতে পারবে না। আর ভালো লাগে বলো? বাইরের হোটেলের রান্না আর ঘরের রান্না কিন্তু আলাদা, একদমই আলাদা টেস্ট। তো যতই তুমি হালকা রান্না করো বাড়িতে, কিন্তু বাড়ির রান্না কিন্তু আলাদাই টেস্ট, ভীষণ ভালো লাগে। আর হোটেলের ওই এক ঝোল দিয়েই সব তরকারিতে কিন্তু দিয়ে দেয়। তো সেই জন্য প্রত্যেক দিন হোটেলের রান্না খাওয়াটা উচিত না, এক এক দিন ঠিক আছে। আর আমি সেই জন্যই কিন্তু চেষ্টা করি তোমাদের দাদাভাইকে রোজ খাবারটা দিতে। আর হ্যাঁ, আর এই কারণেই কি তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলেমিশে যদি সকালের রান্নাটা করে ফেলি তাড়াতাড়ি করে, এতে হচ্ছে দুজনেরই সুবিধা হবে। কারণ তোমাদের দাদাভাইও নিয়ে যেতে পারবে খাবার, আর আমিও কিন্তু আমারও কাজটা মানে কমপ্লিট হয়ে যাবে। চিন্তা থাকবে না যে পরে কি রান্না করব কি না, তাই না বলো? আর এইটুকু বাচ্চা নিয়ে আর আমার আমার মানে কি বলবো, আমার পুচকু একদমই মানে জানি না এরকম কে কে আছে, খুব পাতলা ঘুম, খুব পাতলা, মানে একদম আওয়াজ করা যায় না। একটু যদি আওয়াজ পায় না আমাদের পুচকু কিন্তু উঠে যায় ঘুম থেকে। যাই হোক, এই দেখো আবার কিন্তু ওকে আমি আর একবার উঠে গিয়েছিল, তো আবার ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে গেলাম। এই করে করেই আমার টুকটাক কাজকর্ম করতে হয়। আর ওদিকে কিন্তু তোমাদের দাদাভাই এখন এই দেখো এই বড়িগুলো সেদ্ধ করে নিয়েছিল। তো বড়িটা কি হয়, মাসকলাই বড়ি বলে এগুলোকে, কিন্তু এই বড়িটা খুব শক্ত হার্ড আর কি। তো সেই জন্য তোমাদের দাদাভাই একটুখানি আর কি সেদ্ধ করে নিয়েছে। আর হ্যাঁ, তোমাদেরকে বলি আজকে কি রান্না হবে। আজকে স্পেশালি হচ্ছে হাঁসের ডিমের মানে ঝোল রান্না হবে। আর দেখো স্পেশালি তোমাদের দাদাভাই আর কি রসুন খেতে খুব ভালোবাসে, তো এর জন্য রসুন ভেজে নিয়েছে কটা, রসুন ওই ঝোলের মধ্যে দিয়ে দেবে। তো আজকে রান্নাটা কি হচ্ছে বুঝতেই পেরে গেছো, বড়ি দিয়ে হবে শাক, মানে মেথি শাক আর কি। আর এটা মেথি না, এটা বেতো শাক আর কি। না বেতো না মেথি, আমি চিনতেই পারছি না, মেথি শাক যত সম্ভব, মেথি শাক এটা। আর রান্না হবে হাঁসের ডিমের তরকারি, ঠিক আছে। আর এখন বেচারা দেখো তোমাদের দাদাভাই খুব তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটা করছে, কারণ 8টা বেজে গেলেই তোমাদের দাদাভাইয়ের আরও টেনশন হয়ে যাবে। আর এদিকে আমি এখন ব্রাশ করছি, বুঝতে পারছো? তোমাদের দাদাভাই সবসময়ই বলে তুমি পুচকুকে দেখো, আমি যতটা সম্ভব করে দিচ্ছি। তারপরে এই শাকটা রয়েছে, তোমাদের দাদাভাই হয়তো করতে পারবে না, বললাম যে তুমি শাকটা রেখে দাও, আমি করব। ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু স্নান করতে চলে গেছে, আর আমি এদিকে ডিমের ঝোলটা হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি আর কি দেখে। তো ডিমের ঝোলটা তোমাদের দাদাভাইয়ের জন্য আগে বেড়ে নিচ্ছি। আর জানো তো, আমি দুটো ডিম দিতে চাইছিলাম, বাট একদম জায়গা খুঁজে পাচ্ছি না যে আর একটা ডিম দেবো, কারণ দুটো বাটি, এবার লাঞ্চ বক্স আর কি, দুটো বাটি, আর একটা আছে রাইসের জন্য। তো রাইস বেড়ে নেবো, আর এদিকে হচ্ছে দুটো ডিম দেবো, দিতে পারিনি, একটা ডিম আর দুটো আলু দিয়ে আমাকে ঝোল দিতে হয়েছে আর কি। আর এদিকে আমি কি বাচাবাচি করছি বুঝতেই তো পারছো, তোমাদের দাদাভাইয়ের মানে স্পেশাল হচ্ছে রসুন খুঁজছি। তো রসুন একদম ছোট ছোট, তো খুঁজে পাওয়া যাচ্ছে না আর কি। যাই হোক, দিয়েছি কোনো রকমে, তারপরে তো রাতে থাকবেই, খেয়ে নেবে। আর এদিকে দেখো আমি এখন মেথি শাকটা করব, তার জন্য কিন্তু কড়াইতে তেল দিয়ে নিয়েছি। আর এখন সবার ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে বড়িগুলোকে ভাজবো। আর আমি অল্প একটু না বড়ির জন্য আমি তেল দিয়েছিলাম, তোমাদের দাদাভাই আবার বলেছে যে একবারে দিয়ে দিতে, কারণ বড়ির তেলটাতেই আর কি শাকটা
শাকটা করে নেব। এবার দেখো বড়িতে আমি শুনেছি তেল টানে, আর সত্যিই তেল টানে অনেক। তো সেই কারণে আমি ভাবলাম কি বড়িটা অল্প তেলে ভাজি, নাহলে যা তেল দেবো তাতেই কিন্তু বড়িতে লেগে যাবে। তো সেই জন্যই আমি বড়িতে অল্প তেল দিয়ে ভেজেছি। তারপর তোমাদের দাদাভাই এসে বলল যে পুড়ে যাচ্ছে বড়িটা, আরও একটু তেল দাও। তারপরে আরও তেল দিয়ে তারপরে দেখো এখানে আমার শাক কমপ্লিট হয়ে গেল। আর শাকটা হয়ে যাওয়াতে একটা প্রবলেম হয়ে গেছে কি, বড়িগুলো শক্ত শক্তই রয়ে গেছে। তারপরে আমি কি করেছি, ওর মধ্যে কিন্তু আর একটু জল দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই এটা জানে না, আমি একটু জল দিয়ে দিয়েছি যাতে বড়িগুলো একটু নরম হয়। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, কারণ সময় তো হয়ে এসছে। আর দেখো তোমাদের দাদাভাই কত ভালো, দেখো একটা ভাগ্য করে বর পেয়েছি। দেখো তোমাদের দাদাভাই আমার জন্য কত চিন্তা করে, প্রেশারটা লো হয়ে গেছে। তো সেই জন্যই আর কি তোমাদের দাদাভাই একটা ডিম সেদ্ধ দিয়েছে। কি হয়েছে জানো তো, আমার কালকে থেকে না একটু হালকা মাথা ঘোরাচ্ছে। তারপর প্রেশারটা আমি চেক করিয়েছিলাম, তো প্রেশারটা অনেকটাই লো হয়ে গেছে। তোমাদের দাদাভাই অনেক বকাবকি করেছে আমাকে, কারণ ঘরে জানো তো সব কিছু থাকতে আমি কিছুই খাই না। আর কিছু খাবো কি করে বলো, আমার জায়গায় যে থাকবে জানি না সেই হয়তো বুঝতে পারবে। মানে আমাদের আমার মানে একটুকু সময় পাই না জানো তো, প্রচুর মানে সময়ের অভাব। ওকে নিয়ে আমার ব্যস্ততার মধ্যে কাটে। সেই কারণে নিজের যত্ন যে নেব, নিজে যে শারীরিক দিক থেকে সুস্থ থাকবো, তার জন্য যে আমি কিছু করব সেটা খুঁজে মানে সেটা সময় পাই না। যতটা সম্ভব যতটা সময় সব আমি পুচকুর জন্য দিই। তো সেই জন্যই না নিজের যত্ন নেওয়ার জন্য আমি ডিম সেদ্ধ দিই না, কলা খাই না, সবই থাকে ঘরে, ফলও এনে রাখে কিন্তু খাই না, খাওয়ার সময়টা পাই না জানো তো। দুপুরের ভাতটা খাই কত কষ্ট করে, মানে অনেক কষ্ট করে ভাতটা খাই। কি বলবো, 3টে বেজে যায় ভাত খেতে খেতে। পুচকুকে ঘুম পাড়িয়ে দিই, ঘুম পাড়িয়ে দিয়ে 3টে বেজে যায়, তারপরে আমি ভাত খাই জানো তো। মানে আমার জায়গায় যে থাকবে সেই বুঝবে, কারণ তোমাদের দাদাভাই তো সব সময় থাকে না, সকালবেলা অফিস টাইমে 9টার সময় বেরিয়ে যায়, তারপরে সারাদিন কিন্তু আমি একাই থাকি। তারপরে যে কি হয় সেটা তো ও দেখতে যায় না না, কারণ ও থাকাকালীন দুজনে মিলেমিশে কাজ করি, তার জন্য সেরকম কিন্তু ও বুঝতে পারে না যে কতটা আমাকে কতটা খাটতে হয় ওর পিছনে আর কি। আর কতটা মানে আমি সময় পাই না আর কি ওকে নিয়ে, সেটা তো বুঝতে পারছে না, তাই না? তার জন্য আমাকে বকাবকি করে যে কেন খাও না ঠিকঠাক টাইম মতো, কেন খাও না। ওর ভালোর জন্য বলে, দেখো আমি যদি সুস্থ থাকি আমার পুচকুও সুস্থ থাকবে, আর আমি যদি অসুস্থ থাকি পুচকুকে কে দেখবে। সেই কারণেই একটু বকাবকি করে আর কি। যাই হোক, এই দেখো আমি কিন্তু অনেক গল্প করলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে চা খেতে বসে। আমাদের চা খাওয়াও হয়ে গেল, ওখানে সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের জন্য লাঞ্চ বক্স রেডি হয়ে গেছে। এখন কিন্তু চলে আসলাম আমি এখানে। পুচকুকে যে পটি গাড়িতে বসিয়েছি তার কারণ আছে জানো তো, ওর পটিটা না কদিন ধরে একটু শক্ত হচ্ছে, তো করতে খুব সমস্যা হচ্ছে। আর ওকে ঠান্ডা লেগে যাবে দেখে ওকে কিন্তু আমি খাটে বসিয়েছি। হ্যাঁ, কিছু মনে করো না। আর ওদিকে কিন্তু তোমাদের দাদাভাই গেছে ড্রেস পরতে অফিসের জন্য, মানে রেডি হতে। আর এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি, ওকে ওখানেই বসিয়ে রেখেছি, আর ঝাড়টা আমি পরে দিয়ে নেব। তোমাদের দাদাভাই মানে কি বলো তো, প্রচুর হেল্প করে আমায়, প্রচুর হেল্প করে। তোমরা কিন্তু প্রত্যেক ব্লগে দেখতে পাও। আমার আসানসোল দিদিভাই আছে, খুব ভালো উনি। তোমরা একটু আসানসোল দিদিকে আর কি অনেকটা একটু সাহায্য করো। সাহায্য বলতে এই মানে সাহায্য বলতে পাশে থাকো, তার ভিডিও দেখো, তাকে ভালোবাসা দাও তোমরা, কারণ সবাই চায় কি জানো তো, তোমাদের ভালোবাসা পাওয়ার। তোমরা যদি ভালোবাসা না দাও আমরা তো একটা মানে ইনকাম করতে পারবো না। এখানে দেখো লজ্জা পাওয়ার কিছুই নেই, এখানে সবাই খাটে, সবাই ভিডিও দেয় কিন্তু ইনকামের জন্যই। ঠিক আছে, এবার সেটাই যদি না হয় না, অনেক দিন মানে চেষ্টা করে যদি কিছু না হয় না, তার থেকে দুঃখ আর কিছু হয় না জানো তো। সবাই দেখি অনেক রকম ভিডিও দেয়, মানে কোনো রকম ভিডিও দিয়ে দিল একটা, সে ভাইরাল হয়ে গেল, তাদের কত ভালোবাসা দেয়। আমরা দেখো অনেক খাটাখাটনি করি কিন্তু মানে রোজেরটা রোজ তুলে ধরি, যে সারা দিনের ব্লগ তোমাদের কাছে শেয়ার করি, কষ্টটা শেয়ার করি, কাজের ব্যস্ততাটা শেয়ার করি, সব কিছু, যে সকাল থেকে আমরা সারা রাত দিন কী করি সেটাই তো, মানে একটা ভালো ভিডিও তোমাদের কাছে শেয়ার করি। আর সেগুলোতে না আমাদের কোনো ভিউজ দেয় না, কেউ ভালোবাসা দেয় না। অথচ দেখো যারা ভুলভাল ভিডিও করে পোস্ট করে, শেয়ার করে তোমাদের কাছে, তোমরা কিন্তু তাদেরকে খুব ভালোবাসা দাও। কেউ গালাগালি করে দিল, তাদেরকে তোমরা মানে ভিডিও ভিউজ দাও আর কি। কিন্তু আমাদের কেউ নেই, আমাদের কেউ ভিউজ দেয় না, কেউ ভালোবাসে না, এটাই হচ্ছে দুঃখের। খুব দুঃখিত আমরা জানো তো। তো এখানে দেখো পুচকুর অনেক কটা জামা কাপড় হয়ে গেছে, প্রচুর জামা কাপড় হয়ে গেছে। সেই জামা কাপড়গুলো আর কি দুদিনের হয়েছে আর কি, একদিনের নয় ওখানে।
তো সেগুলো কাচতে হবে। তোমাদের দাদাভাই বলেছিল কেচে দেবে, আমি বললাম যে না তোমার ঠান্ডা লেগে যাবে, আমি একটু বেলা হয়ে গেলে কেচে নেব। তাই সব কটা জামা কাপড় নিয়ে ভিজিয়ে রাখলাম। আমি কাচাকাচি করছিলাম, তারপর জলের মধ্যে ডেটল দিয়েছি, সবে ধুয়ে জামা কাপড়গুলো ডেটল জলে মানে ভিজিয়ে রাখছিলাম। রাখতে রাখতে পুচকু উঠে গেছে, আমি বাথরুম থেকে দেখছি। আর তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি মানে বাথরুমে গেলে আমি ওকে দেখতে পাই আর কি, ঘরে মানে বাথরুম থেকে ঘরে দেখা যায় ও ঘুমোচ্ছে, ওকে আমি সেইভাবেই ঘুম পাড়িয়ে যাই যাতে আমি বাথরুম থেকে দেখতে পাই আসলে। এইবার ঘুম পাড়িয়েছি, আর পাশাপাশি মানে পাশে অনেক চিৎকার হচ্ছিল রাস্তার সামনে, তো একদম মানে চিৎকার বলতে কি আওয়াজ, একটু আওয়াজই কানে চলে আসে, আর ওই কারণে ঘুমোচ্ছে না। তারপরে কি করলাম, যেই ঘুমিয়েছে শুয়েছি তখন আবার উঠে গিয়ে আমার কোলের মধ্যে ঝাঁপিয়েছে, দেখো কীরকম মোড়ামুড়ি দিচ্ছে, দেখো তোমরা দেখছো তো। বাবা, ওর বাবা, এই যে ঘুমোচ্ছে না কিন্তু, মোড়ামুড়ি দিয়ে বালিশের ওপরে চলে গেছে, মানে এত আলসামি ওর গায়ে। দেখো দেখো দেখো, উঠবি না? উলি বাবা রে, উলি বাবা রে, তুমি উঠবে না? উঠবে না তুমি? বলে হাই, গুড মর্নিং। উলি বাবা রে, উলি বাবা রে, বলো বলো হাই, বলো কি হয়েছে বলো। দেখো আমার বাবাটা তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। ফা, একটু কথা বলো তুমি, ফা ফা বলো, পা পা ফু বলো, তোমার ইংলিশ কথা বলো, ফা ফু। এটা ইংলিশ কথা নাকি হচ্ছে কি বলবো আর, ইন্দিরি পুন্দিরি কথা, ফা ফু, উলি বাবালি উলি বাবালি উলি বাবালি। এটা কি করছে? ঘুম থেকে উঠে প্যাঁ পু ফা ফু, কি যে ভাষা বলে, ফ্যাঁ ফু পা ফু। দেখো টিভির সাথে কথা বলছে, টিভি চালাতে বলছে, টিভির খুব নেশা হয়েছে পুচকু, দেখেছো? ওই দেখো টিভি চালাতে বলছে, তাই না পাপা? চলো ওকে এখন ওই গাড়িতে বসাবো, গাড়িতে বসিয়ে রেখে আমাকে সব জামা কাপড়গুলো ধুয়ে মানে মেলতে হবে, কারণ এখন যদি না মিলে ওর ঠান্ডা লেগে যাবে, এতক্ষণ ভিজিয়ে রাখাটা উচিত না, তাই তো বলো। চলো তাহলে, দেখো ওকে গাড়িতে বসিয়ে দিয়েছি, এখন কিন্তু ও গাড়ি নিয়ে এদিক ওদিক করবে, তার জন্য আমাকে দুটো লাইট জ্বালিয়ে দিতে হবে, নাহলে কী হবে বলো তো, কোথায় গিয়ে ধাক্কা খাবে, চোখে দেখতে পারবে না। তাহলে তুমি এখানে থাকো, হ্যাঁ চলো তোমাদেরকে দেখাই। দেখো আমি তো বাথরুমটা খুলেও গেছি, এই দেখো ও বাথরুমে আসার জন্য খুব ছটফট করবে, দেখো ডেটল জলে চুবিয়েছি, আর ওই দেখো ওখানে জামা কাপড়গুলো মানে ডেটল জলে দিতে হবে। চলো, আর পুচকু এখানে খেলাধুলো করুক। বাবা এটা মুখে দেয় না, বাবা এটা নোংরা, শোনা এটা রেখে দাও, এটা নোংরা, তুমি এমনি গাড়ি চালাও, যাও। বাবা, পাপা, এই যে আমি তাহলে একটু কাজ করি, হ্যাঁ তুমি থাকো। কাছাকাছি করে সব জামা কাপড়গুলো এখন মেলে দিয়ে আসলাম, হাঁপিয়ে গেছি বলতে পারো, মানে কি বলবো, এখন তাড়াহুড়ো করে পুচকুকে নিয়ে ওকে ওইখানে রেখে রেখে আমি এগুলো কাজগুলো করলাম, মানে ধুয়ে ঠুয়ে তারপর শুকো দিলাম। তো এখন আমি পুচকুর খাবার বানাবো, তারপরে হচ্ছে স্নান করব, ঠিক আছে, স্নান করে নিজেও খেয়ে নেবো, পরে দেরি আছে, পুচকুকে খাওয়াবো, তার আগে মিক্সিতে ভাতটা করতে হবে। চলো তোমাদেরকে একবার দেখাই যে আমি কত জামা কাপড় কেচেছি, অনেক জামা কাপড় জমে যায় শীতকাল না। চলো দেখাই, দেখো এই জামা বের করে নিই, দেখো বুঝেছো কত জামা কাপড় মেলেছি। আর সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই এত সুন্দরভাবে দড়িগুলো টানিয়ে দিয়েছে না, মানে আমাদের বাইরে যেতে হয় না। তো এদিকে কিন্তু সব পুচকুর জন্য, এই দড়িটা সব পুচকুর জন্যই কিন্তু বাঁধা হয়েছে। কোনো কোনো সময় আমাদের জামা কাপড় যদি মানে ভেজা থাকে তখন আমরাও মেলে দিই, আর এই ম্যাটটা এখানে শুকো দিয়েছি কারণ কালকে ভিজে গেছিলো। আর এই দেখো এই দুটো কাপড়ের জায়গা শর্ট পড়ে গেছিলো, তার জন্য এখানে শুকো দিয়েছি। তো এগুলো সব পুচকুর জন্যই আর কি দড়ি টানানো হয়েছে আর কি। চলো, আর এই দেখো পুচকুর অবস্থা কি, মাথাটা কোথায় দিয়েছিস কি রে বাবা, ও সামনে কিচ্ছু রাখা যায় না, বালতিটাকে নিয়ে খেলছে দেখো। চলো চলো চলো, জল ভরে গেছে, চলো ওই দেখো ছাড়বে না, চলো। তো পুচকুকে নিয়ে চলে এলাম স্নান করিয়ে আর কি, আর এখন পুচকুকে আমি রেডি করছি। আর ও রেডি হওয়ার সময় সত্যি কথা বলতে আমি যখন স্নান করিয়ে নিয়ে আসি না, ও না স্নান করানোর সময় কান্নাকাটি করে আর না রেডি হওয়ার সময় কান্নাকাটি করে। খুব ভালো ছেলে গো আমার পুচকু, চুপচাপ রেডি হয়। আর হ্যাঁ, কাজল পরাতে গেলে একটু ডিস্টার্ব হয়, ও বারবার আমাকে সরিয়ে দিচ্ছে, তো দেখতেই পাচ্ছ আমার নিজেরই হাসি লাগছিল জানো তো, ও কীভাবে আমাকে ঠেলা দিয়ে সরাচ্ছে দেখো, তোমরাই দেখো।
হ্যাঁ, আমি যতবার কাজল পরাতে যাচ্ছি আমাকে হাতছানি দিয়ে সরিয়ে দিচ্ছে। তো যাই হোক, ও কিন্তু কাজল পরাতে আগাগোড়াই একটু ডিস্টার্ব ফিল করতো। হ্যাঁ, আর এখন একটু কম করে, আগে খুব কাঁদতো, কাজল পরাতেই পারতাম না জানো তো, প্রায় দিনই কপালটা খালি রাখতে হতো। আর এইভাবে কি করব, এখন আমি পুচকুকে এখন এই গাড়ির মধ্যে বসাবো ওয়ার্কারে, আর বসিয়ে নিয়ে কিন্তু আমার কাজগুলো এখন করতে হবে, তাই না? আর দেখো, মানে ওর কোনো ভয় নেই। আসল কথা, ওরা তো বুঝতে পারবে কি করে বলো, কোথায় মানে পড়ে যাওয়ার ভয়টা থাকবে কি করে? আমার নিজেরই ভয় লাগে, এদিক ওদিক দুদিক সামলাতে হয়, বুঝতে পারছো তো কীভাবে। আমি কিন্তু সব সময় চোখে চোখে রাখি, সত্যি কথা বলতে আমি একদম চোখে হারাই না। তো পুচকুকে তো দিয়ে দিলাম বসিয়ে ওখানে, আর পুচকু গাড়ি নিয়ে টুই টুই করে বেরিয়ে পড়লো মানে ঘরের বাইরে না, ঘরের মধ্যেই আর কি। তো এখন আমি পুচকুর জন্য খাবার করব, তার জন্য কিন্তু আমি এখন জল নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম আমি ওকে আজকে ভাত খাওয়াবো, কিন্তু একটুকু যেন সময় পাইনি, যেহেতু আজকে অনেক কাছাকাছি করতে হয়েছে, টাইম তো এগিয়ে যাচ্ছে না। আর তার মধ্যে তো ও ঘুম থেকে উঠে গেছিলো, ওকে একটু টাইম দিতে হয়েছিল, আর এই কারণেই টাইমটা যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, আর সেই জন্য আজকে ভাবলাম থাক, আজকে ভাতটা করব না। ভাত করতে গেলে দেখো, ভাতটা সিটি দেবে, তারপরে সেদ্ধ করার পরে তারপরে মিক্সিতে দিতে হবে, রেডি করতে হবে, অনেকটা সময় লাগবে। আর এদিকে পুচকু কিন্তু খিদে অলরেডি পেয়ে গেছে, আর সেই কারণেই আজকে ভাবলাম যে ভাতটা করব না, আজকে কোনো রকমভাবে এই নেস্টামটা খাইয়ে দিই। নেস্টাম তো চালেরই, অসুবিধা নেই। তো সেই কারণেই কিন্তু আমি আজকে নেস্টাম খাওয়াচ্ছি। আর দেখো, এই জানলা থেকে না প্রচুর জানো তো মশা ঢোকে, ওই জন্যই আর কি জানলাটা আগে দিয়ে নিলাম। আমরা কিন্তু এখন মশারির ভিতরে ঢুকে গেছি, পুচকুকে খাইয়ে দাইয়ে সব কিছু কমপ্লিট করে। তো ওয়ার্কারে রেখে স্নান করে নিয়েছি। তারপরে যাই হোক, আমি এখনও খাইনি, এখন বাজে হচ্ছে 1:30। তো খাইনি, এখন মশারি টানিয়ে কিন্তু আমরা এই দেখো পুচকুকে এখন ঘুম পাড়াবো। পুচকুর চোখে খুব ঘুম, দেখতে পাচ্ছ, প্রচণ্ড ঘুম পেয়েছে, প্রচণ্ড ঘুম পেয়েছে। তো পুচকুকে ঘুম পাড়াবো এখন, তারপরে আমি সাথে একটু শুয়ে তারপরে কিন্তু আমি খেয়ে নেব। তো আমার খেতে খেতে জানি না কখন মানে কটা বাজবে। তো খিদে পেয়েছে, কারণ সকালবেলা আমি কিছুই খাইনি, না খেয়ে থাকতে হচ্ছে কদিন ধরে। যাই হোক, চলো দেখি কখন খাই তোমরা। আর এইটুকুই তোমাদের কাছে আর কি আজকে পুরো ব্লগটা শেয়ার করলাম। হ্যাঁ, আমি সন্ধ্যেটা রাতটা দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, তার জন্যই আর কি। জানো, পুচকুকে নিয়ে আর ঘরে মানে সংসারে কাজকর্ম করে অনেকটা মানে ভিডিওটা বড় হয়ে যায়। আর সেই কারণেই মনে হচ্ছে এটা না দেখালেই নয়, ওটা না দেখালেই নয়, এই করে করে কিন্তু আমার ভিডিওটা প্রচুর বড় হয়ে যায়। তো চলো, আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই একটু ভালোবেসে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।